এই ভিডিওর পূর্বে অলরেডি আমরা 3টা ডায়লগ পড়েছি। এখন ডায়লগ 4 পড়ব এবং এটা হচ্ছে অ্যাক্ট 2 এর সিন 1 মানে দ্বিতীয় অংশের প্রথম দৃশ্য, দ্য ফরেস্ট অফ আর্ডেন। এবং এখানকার যে ঘটনা সেটা ফরেস্ট অফ আর্ডেনের যে ঘটনা সেটা বলা হচ্ছে, হ্যাভিং বিন ব্যানিজড বাই হিজ ব্রাদার ফেডারিক। ফেডারিক বলতে ডিউক ফেডারিক। ডিউক ফেডারিক তার যে বড় ভাই ডিউক সিনিয়রকে ব্যানিজড করেছিল বা নির্বাসিত করেছিল। তারপরে ডিউক সিনিয়র নাও লিভস ইন এক্সাইল। ডিউক সিনিয়র এখন বসবাস করতেছে ইন এক্সাইল। এক্সাইল মানে বন্দি, বন্দি হিসেবে বসবাস করছে ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। মানে আর্ডেন যে বন বা জঙ্গল, এই বনে সে একজন বন্দি হিসেবে বসবাস করছে। উইথ সাম লয়াল ম্যান মানে কিছু তার আনুগত্য মানুষকে নিয়ে সেখানে বসবাস করছে। ইনক্লুডিং লর্ড অ্যামিন্স অ্যান্ড জ্যাক, তাদের মধ্যে রয়েছে লর্ড অ্যামিন্স এবং জ্যাক। যখন মানে ডিউক সিনিয়র এদেরকে নিয়ে বসবাস করছে সেই সময় ডিউক সিনিয়র বলতেছে, নাও এখন মাই কোমেটস। কোমেটস মানে সহসঙ্গী, মানে তার সাথে যারা রয়েছে তাদেরকে বলতেছে মাই কোমেটস অ্যান্ড ব্রাদার্স, আমার সহসঙ্গী এবং আমার ভাইয়েরা ইন এক্সাইল, যারা এখানে বন্দী হিসেবে রয়েছে। মানে এই বন্দী হিসেবে বলতে এই বনকে বোঝাচ্ছে, বলতেছে এই বনের মধ্যে যারা রয়েছে আমার সঙ্গী এবং ভাইয়েরা, তোমাদের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, ইজেন্ট দিস লাইফ সুইটার দ্যান দ্যাট অফ দ্য কোর্ট। কোর্ট মানে রাজসভা বা রাজ্য। ওই রাজ্যে আমাদের যে জীবন ছিল সেই জীবনের থেকে ইজেন্ট দিস লাইফ, এই জীবন মানে এই যে বন্য জীবন, এটা কি বেশি মিষ্টি নয়? মিষ্টি নয় বলতে এটা কি বেশি সুন্দর বা বেশি ভালো নয়? এটা তার একটা প্রশ্ন, মানে ডিউক সিনিয়রের প্রশ্ন তার সাথে যারা রয়েছে তাদেরকে করলো। এরপরে সে আরেকটা প্রশ্ন করছে, বলতেছে, আর নট দিস উডস। উড মানে তো আমরা জানি কাঠ, কিন্তু এখানে উডস মানে বন। বলতেছে, আর নট দিস উডস, এই বনগুলা ফ্রিয়ার ফ্রম পেরিল। পেরিল মানে বিপদ, এই বনগুলা বিপদ থেকে মুক্ত। দেন দ্য প্যালেস মানে রাজসভা বা রাজ্য থেকে এই বনগুলা বিপদ থেকে মুক্ত কি নয়? এটাও তার একটা প্রশ্ন। তারপরে সে বলতেছে, হিয়ার এখানে উই ফিল দ্য উইন্টার্স ওয়াইন্ড, এখানে আমরা শীতের বাতাস অনুভব করি। হুইচ বাইটস অ্যান্ড ব্লোস আপন মাই বডি, যেটা আমার শরীরের ওপর দিয়ে প্রভাবিত বা বয়ে যায়। বাট কিন্তু এখানে বাট মানে সুতরাং, সুতরাং আই উড নট চেঞ্জড ইট, সুতরাং আমি এই জায়গা পরিবর্তন করব না। এরপরে অ্যামিন্স বলতেছে, আই এম গ্ল্যাড দ্যাট উই আর হিয়ার, আমি আনন্দিত বা খুশি যে আমরা এখানে বসবাস করছি। ইয়োর গ্রেস হ্যাজ চেঞ্জড আওয়ার মিসফরচুন ইনটু আ কোয়াইট অ্যান্ড সুইট লাইফ ইন দিস ফরেস্ট। ইয়োর গ্রেস মানে আপনার কৃপা বা আপনার দয়া বা আপনার ভালোবাসা, হ্যাজ চেঞ্জড আওয়ার মিসফরচুন, আমাদের দুর্ভাগ্যকে পরিবর্তন করেছে। পরিবর্তন করে কি করেছে? ইনটু আ কোয়াইট, শান্ত করেছে, অ্যান্ড সুইট লাইফ, এবং সুন্দর জীবনে পরিণত করেছে। ইন দিস ফরেস্ট, এই বনের মধ্যে আমাদের মানে রাজসভায় যে আমরা মিসফরচুনে ভুগতাম, মানে অনেক ঝামেলায় থাকতাম, সেই দুর্ভাগ্যকে পরিবর্তন করে শান্ত এবং সুন্দর জীবন করেছে এই বনের মধ্যে। এরপরে ডিউক সিনিয়র বলতেছে, ওয়ান থিং দ্যাট বোদার্স মি, মানে এবার ডিউক সিনিয়র বলতেছে যে আমার এখানকার একটা জিনিস খারাপ লাগে, মানে একটা জিনিস আমাকে বিরক্ত করে। বোদার্স মানে বিরক্ত, ওয়ান থিং মানে একটা জিনিস যেটা আমাকে বিরক্ত করে। ইজ দ্যাট সেটা হচ্ছে, উই হ্যাভ টু কিল। হ্যাভ টু মানে বাধ্যবাধকতা, হ্যাঁ, যেটা আমাদের করতেই হয়। আমাদের অবশ্যই কিল অ্যানিমালস মানে প্রাণী হত্যা করতে হয়। ফর আওয়ার ফুড, আমাদের খাবারের জন্য। এই জিনিসটা আমাকে একটু বিরক্ত করে বা আমার একটু খারাপ লাগে। তারপরে ফার্স্ট লর্ড, ওইখানকার একজন পার্সন, সে বলতেছে, ইনডিড সত্যিই বা প্রকৃতপক্ষেই, মাই লর্ড মানে বলতেছে মহারাজ এটা সত্যিই, মানে আপনি ঠিক বলেছেন। এরপরে সে বলতেছে, ইয়োর ফ্রেন্ড জ্যাক্স মানে আপনার বন্ধু জ্যাক। জ্যাক আপনার বন্ধু মানে যেহেতু ডিউক সিনিয়রের সাথে সে রয়েছে এই জন্য বলতেছে আপনার ফ্রেন্ড বা আপনার বন্ধু জ্যাক ইজ সাডেন্ড বাই দ্যাট, সে দুঃখিত হয় এটার দ্বারা। সাডেন মানে দুঃখিত, বাই দ্যাট, দ্যাট মানে এই যে জ্যাক এই প্রাণীগুলা হত্যা করার কাজ করে জ্যাক, বলতেছে জ্যাক এই জন্য একটু দুঃখিত হয়।
হি ওয়াজ ইন টিয়ার্স, তার চোখ দিয়ে পানি চলে আসে, হোয়েন যখন, হি স এ ডিয়ার যখন সে একটা হরিণকে দেখে, গ্রোনিং ইন পেইন, গ্রোনিং মানে একেবারে কাতরানো, গর্জন করা হবে না, এখানে হবে কাতরানো, ইন পেইন মানে ব্যথায় যখন সে কাতরায়, এটা দেখে জ্যাক্স খুবই কষ্ট পায়, এমনকি তার চোখ দিয়ে পানি চলে আসে। তখন ডিউক সিনিয়র বলতেছে ওয়েল মানে হ্যাঁ এটা ভালো, এই যে একটা প্রাণীর কাতরানো দেখে তোমার কষ্ট লাগে মানে জ্যাকের কষ্ট লাগে, এটা খুব ভালো। জ্যাক্স এনজয় বিং স্যাড, কিন্তু জ্যাকের উচিত এই জিনিসটাকে এনজয় করা, মানে এই দুঃখকে জ্যাকের এনজয় করতে হবে, মানে উপভোগ করতে হবে। কারণ কি, কারণ যেহেতু আমরা বনের মধ্যে রয়েছি, আমাদের খাবারের জন্য অবশ্যই প্রাণী হত্যা করতে হবে, সুতরাং এর জন্য দুঃখ হয়, এটা খুব ভালো, তারপরেও এই কাজটা করতে হবে। যেহেতু এই কাজটা করতে হবে, এই জন্য এই দুঃখকে জ্যাকের উচিত বা জ্যাকের এনজয় করা উচিত। তারপরে সে একটা প্রশ্ন করছে, মানে ডিউক সিনিয়রকে এই যে কথাটা, মানে জ্যাকের যে কষ্ট হয়, চোখ দিয়ে পানি চলে আসে, এই কথাটা বলল ফার্স্ট লর্ড। তখন ডিউক সিনিয়র আবার ফার্স্ট লর্ডকে একটা প্রশ্ন করছে, বলতেছে ডিড হি সে এনিথিং, হি বলতে এই জ্যাক, জ্যাক কি কোনো কিছু বলেছে, মানে এই ব্যাপারে জ্যাককে যে মানে হত্যা করতে হয় এর জন্য জ্যাক কি কিছু বলেছে। ফার্স্ট লর্ড বলতেছে ও ইয়েস, হ্যাঁ বলেছে। হি ওয়াজ সেইং দ্যাট, সে বলেছিল যে উই আর ইউজারপার্স, ইউজারপার্স মানে দখলদারি বা আত্মসাৎকারী, সে বলেছিল যে আমরা হচ্ছে আত্মসাৎকারী। সেটা কেমন এটা বোঝানোর জন্য সে একটা উদাহরণও দিয়েছিল। এই কথাটা বলতেছে ফার্স্ট লর্ড ডিউক সিনিয়রকে। সে বলেছিল দ্যাট অ্যাক্ট মানে আমরা যে কাজটা করি, ওই যে প্রাণী হত্যা করি, এটা হচ্ছে লাইক, লাইক মানে এখানে তুলনা, সেটা কার মতো, টাইরান্টস টু ফ্রাইটেন দ্য অ্যানিমালস অ্যান্ড কিল দেম আপ ইন দেয়ার নেটিভ ডুয়েলিং প্লেস। সে বলেছিল আমাদের যে কাজ, মানে আমি যে কাজটা করি, এটা হচ্ছে টাইরান্টস মানে স্বৈরাচারী কাজ, টু ফ্রাইটেন মানে খুবই ভয়ঙ্কর স্বৈরাচারীর মতো একটা কাজ, দ্য অ্যানিমালস মানে প্রাণীর সাথে যে কাজটা করি এটা খুবই ভয়ঙ্কর স্বৈরাচারীর মতো একটা কাজ, অ্যান্ড কিল দেম এবং তাদেরকে যে হত্যা করি এটাও একটা ভয়ঙ্কর স্বৈরাচারীর মতো কাজ, আপ ইন দ্য নেটিভ ডুয়েলিং প্লেস মানে নেটিভ ডুয়েলিং প্লেস মানে সে অর্থাৎ এই প্রাণীগুলো যেখানে বসবাস করে তাদের স্থানে গিয়ে যে আমরা তাদেরকে হত্যা করি, এটা খুবই ভয়ঙ্কর একটা স্বৈরাচারী কাজ, মানে এটাকে ইউজারপার্স বলে সে উল্লেখ করছে। তখন ডিউক সিনিয়র বলতেছে শো মি দ্য প্লেস, ওই জায়গাটা আমাকে দেখাও, এই জায়গা বলতে যেখানে জ্যাক্স থাকে সেখানে, সেই জায়গা আমাকে দেখাও। আই উইল গো, আমি যাব, অ্যান্ড স্পিক টু হিম এবং তার সাথে কথা বলবো। এটা হচ্ছে ডায়লগ 4-এর যে কাহিনী। এছাড়াও অনেক কাহিনী এখানে রয়েছে, কারণ উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট এটা 164 পেজের একটা বই, তার থেকে খুবই সামান্যতম তোমাদের এখানে দেওয়া হয়েছে।